এরকম অনেকগুলো বক্তা আছে। আমি 24 পরগনায় এক জায়গায় জলসা করতে গেলাম, তো আমাকে বললে একজন বক্তার বাড়িতে আপনার খানা। আমি বললাম আলহামদুলিল্লাহ। বক্তাটাকে পাপ্পু যাদব, কি নাম বললাম? পাপ্পু যাদব, উত্তরপ্রদেশে বাড়ি, এখন 24 পরগনায় বাড়ি করে আছে। তো আমাকে বললে হুজুর আমার বাড়িতে খাবেন? কেন, তুমি তো ইমানদার মুমিন, কেন খাওয়া যাবে না, অসুবিধা নেই। আমি তিনার বাড়িতে খানা খেলাম, স্টেজ পেয়েছি, আমরা স্টেজ দিয়েছি। সাগরদিঘি মুর্শিদাবাদে বাড়ি, হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ স্টেজ পেয়েছি, বহু জলসা করে বেড়াচ্ছি। আমরা ঘৃণা করি না, একসাথে বসি, এক প্লেটে খাই, এক দস্তরখানে খাই, একসাথে চা খাই, এক প্লেটে খাই, ঘৃণা নেই। আর আপনাকে আমি নাম করে বলে দিচ্ছি, রেকর্ডিং হচ্ছে, পুরীর জগন্নাথ মন্দিরে ধর্মের সূত্রে হিন্দু না হলে প্রবেশ নিষেধ লেখা আছে। পুরীর জগন্নাথ মন্দির জন্মসূত্রে হিন্দু হতে হবে, তবে প্রবেশ করতে পারবে। এটা আমি মিথ্যা বানানো বলি নাই, বাই রেকর্ডিং বলছি। শুধু তাই নয়, কিছুদিন আগে, 4 বছর আগে, উত্তরপ্রদেশের একটা বিয়াদব, তার নাম হচ্ছে ওয়াসিম রিজভি। কি নাম বললাম? রিজভি। আমি মনে মনে করি মালগুলো একটাও ভালো হয় না, বাকি সমঝদারোं के लिए ইশারা কাফি। কেন বললাম? এ 28টা কোরআনের আয়াতের উপরে কেস ঠেকেছিল সুপ্রিম কোর্টে। একে জজ সাহেব পাগল বলে এগুলোকে খারিজ করে দিয়েছি। তার অভিযোগ কি ছিল? কোরআন উদ্বুদ্ধ করে মুসলিম দিকে এই 28টা আয়াতে জিহাদের কথা বলা হয়েছে, অন্য ধর্মের মানুষকে মেরে দাও। এই পাগলের জানা নেই এই ভারতে 850 বছর রাজত্ব করেছে মোগল সাম্রাজ্য। যদি তারা ইচ্ছা করত, একটা মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত। তারা যদি ইচ্ছা করত, সব কটাকে মেরে মুসলমান বানিয়ে দিত। ঠিক কিনা কথা বলে? তারা তো রাজা, যার জোর তার দুনিয়া, সে বাদশা। কিন্তু তারা ইসলামের আইন আর কানুন, কোরআন হাদিস মোতাবিক দাওয়াত দিয়ে গেছে। যার প্রয়োজন পড়েছে সে ইসলাম কবুল করবে, যাকে আল্লাহ হিদায়াত দিয়েছে সে কবুল করবে। এটা তো অনেক পেছনের কথা। এই মাস খানেক আগে ধীরেন্দ্র শাস্ত্রী বাবা, তিনি বলছেন, তিনাকে একটা ল্যাবে ডাকা হয়েছে। সুদীপ চৌধুরী বলে একজন আজ তাকের অ্যাঙ্কার আছে, সে বলছে বাবা हम आपको एक आंकड़ा बताएंगे, हिंदुस्तान के आंकड़ा। कैसे आंकड़े? बोले 2015 से 2021 तक, 2015 থেকে 21 পর্যন্ত অন্যান্য ধর্মের মানুষ কতজন ইসলাম কবুল করেছে, অন্যান্য ধর্মের মানুষ কতজন সনাতন ধর্মকে কবুল করেছে। তিনি বললেন, ধীরেন্দ্র শাস্ত্রী বাবা শুনাই। তো তিনি শোনাচ্ছে, এই 6 বছর 2015, 16, 17, 18, 19, 20, 21, 6 বছর, এই 6 বছরের ভেতরে 13 লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 13 লাখ। আর অন্যান্য ধর্ম থেকে এই 6 বছরের ভেতরে মাত্র 30,000 লোক सनातन के धरेছে। बोले बाबा अंतर कितना है? बोले आसमान और जमीन का फर्क। এই ধীরেন্দ্র শাস্ত্রী বাবা ये बोलছে मुसलमान तुम्हारा मित्र नहीं हो सकते, মুসলমান তোমার বন্ধু হতে পারে না। কাকে? তিনি তিনার কথাবাচক কথা বলছে, মানুষকে হিন্দু ভাইদিকে বুঝাচ্ছে मुसलमान तुम्हारा दोस्त नहीं हो सकते। लेकिन इसी बाबा ने एक जगह मीडिया के सामने खुद कहा है कि मेरे बहन के शादी में मेरे पास पैसा नहीं था, किसी हिंदू भाई ने मेरे को पैसा नहीं दिया, बल्कि मेरा एक दोस्त मुसलमान भाई ने मेरे को 20,000 रुपया उधार दिया। कतरा बुझते पाচ্ছেন দুমুখো সাপ কাকে বলে? এটার নাম দুমুখো সাপ। মানুষের সামনে এক কথা বলছে, পেছনে এক কথা। কালকে আমাকে একটা ক্লিপ পাঠিয়েছে হাওড়া জেলা,
আমার গত পরশু হাওড়া জেলায় জলসা, সে বুঝতে পারবে। দেখলাম আমাকে গালি দিয়েছে স্টেজে, মানুষকে মাইক নিয়ে গালি দিচ্ছে, বাচ্চা ছেলে, মাদ্রাসার মুখ দেখে নাই মনে হয়, মৌলবি পলবি নয়। আর একজন হুজুর আছে লম্বা জামা পরে, মেদিনীপুরে বাড়ি, তিনিও স্টেজে আছেন, ঢুকেছে, আমাকে গালি দিচ্ছে। কষ্টটা এই জায়গায়, ওই যে হুজুর লম্বা জামা পরে চেপেছেন আর যে বক্তব্য দিচ্ছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এদের বাপের হিম্মত নাই সামনে ভিড়ি। আমি হাওড়া জেলায় জলসা করছি, এই বাচ্চা ছেলেটা, আমি স্টেজে গিয়ে বসলাম, আমি আর আমার ম্যানেজার, সে আমি যাওয়ার পরে দেখলাম কিয়াম করতে লাগলো। আমি চুপচাপ বসে, আমি আমার কাজ করেছি, আমি কোরআন হাদিসের কথা বললাম, আমার কাছে কিয়াম জায়েজ, আমি বসে চলে এলাম, আমি আমার বয়ান করে বাড়ি চলে এলাম। একদিন পরে পেছনে গিয়ে দেখছি মুনাফিকি করছে। একজন গালি দিলে ইয়াসিনকে লাথি মেরে ফেলে দিতাম আমি থাকবো, ওই সব হুজুরদের ছেলে, আমি কিছুই মনে করিনি, আমি উত্তর দিয়েছি। এই হুজুর ফতোয়া দিচ্ছে এদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না। আর বিশ্বাস করুন, আমি আমার ড্রাইভারকে শিখিয়ে আসিনি, একজন উঠে যান ড্রাইভারকে জিজ্ঞেস করুন, গত বছরে ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা বয়ান করেছি কোলাঘাট। আমি দাওয়াত দেব না, তারা ছাড়বেন, আমি বললাম সময় নাই। বলে হুজুর এখানে এসে জলসা করে ঘুমাবেন, ফজরের পরে 1 ঘন্টা বলবেন, তাহলে আমাদের হয়ে যাবে। আমরা এত যখন বলছো যাব, আমি গিয়ে ঘুমালাম, সেখানে রাত 3টেই ঢুকেছি, ফজর পর্যন্ত ঘন্টা 1.5 ঘুমিয়েছি। আমাকে উঠিয়ে নিয়ে গেল মসজিদে, উজু করলাম, ফাঁস কাতারে বসেছি আমি, তখন মুসল্লিরা আসে নাই, হুজুরের বয়ান চলছে স্টেজে। আমাকে ইমাম সাহেব বললে ভাইজান আপনি নামাজটা পড়ান, আমি দাঁড়িয়ে গেলাম, নামাজ পড়ালাম। ওই হুজুর আমার পেছনে নামাজ পড়লো। এরপর বিশ্বাস করুন, এই লোক স্টেজে বলছে তোমরা এদের পেছনে নামাজ পড়ো না, কিন্তু সে নিজে আমার পেছনে নামাজ পড়ছে। কথাটা বুঝতে পেরেছে? আর আমি আপনাকে বলে যাচ্ছি, যে কোনো ইমামের পেছনে নামাজ পড়বেন, খালি দেখে দিবেন সে যদি কবর পূজারি হয়, শিরকে লিপ্ত থাকে, আল্লাহ ব্যতীত অপরের উপরে বিশ্বাস রাখে, সে যদি মানুষের কাছে ধোকাবাজি করে, তাবিজ, তেল পড়া, পানি পড়া বিক্রি করে, তার পেছনে নামাজ, কথা বলে না, পড়বেন। যদি দেখেন এই গুণগুলো তার মধ্যে নেই, আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ সের মধ্যে শিরক নেই, নামাজ বিদআত নেই, নামাজ। কাফের ফতোয়া আমাদের মুখ দিয়ে শুনতে পারবে, গালি দিচ্ছে আমি সহ্য করছি, আমাকে যারা গালি দেয় আমি দোয়া দিই, আল্লাহ তোমাদেরকে হিদায়াত দেয়, কার থেকে আর কি আছে, মা বোন তুলে গালি দাও। যদি এটাই শিক্ষা হয়, আর বুখারী শরীফের হাদিসে আছে যারা অশ্লীল ভাষা গালিগালাজ করে, এটা মুনাফিকদের 1 নম্বর আলামত। 1 নম্বর, ডাইরেক্ট স্টেজে বলছে ওয়াহাবিদের জবাই করা মুরগি খাওয়া যাবে না, ওয়াহাবিরা গরু জবাই করলে খাওয়া যাবে না। আরে ভাই, দিল আর দিমাগ থেকে ভেবে চিনতে ফতোয়া দাও, ভেবে চিনতে। তুমি কোথায় গিয়ে বিপদে পড়বে তোমার জানা নেই। আমি মুর্শিদাবাদে উত্তর দিয়ে এসেছি, দৌলতাবাদ, আমার কাছে প্রশ্ন এসেছে, ওয়াহাবিরা মুরগি জবাই করলে তাদের মুরগি খাওয়া যাবে না, গরু জবাই করলে গরু খাওয়া যাবে না। আমি বললাম তাকে জিজ্ঞেস করো, মক্কায় যে মার্বেলটা বিছানো আছে ওয়াহাবিরা বিছিয়েছে, মক্কায় যে হোটেলগুলো আছে ওয়াহাবিদের, মক্কায় যে হোটেলে বাবুর্চি রান্না করছে ওয়াহাবি, মক্কায় যে মুরগিটা বিক্রি করছে ওয়াহাবি। সেইখানে উমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে কি খাস? পানি খেয়ে থাকিস? যে খেজুরটা খাচ্ছিস ওই বাগানটা ওয়াহাবিদের। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? জমজমে কূপে যে মেশিনটা লাগানো আছে ওটা ওয়াহাবিদের। তাহলে তুই ভেবে দেখ, তোর থেকে বড় হারামখোর কেউ হতে পারে? তুমি ফতোয়া দিচ্ছ, ফতোয়াবাজি করবেন। ইসলামকে বুঝুন, মানুষকে বুঝানোর চেষ্টা করুন। সবাই নিয়ত করুন আজ থেকে আল্লাহকে ভয় করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি ভেবে নেবেন, যারা চাইছে, যারা বলছে ইসলামকে পিছিয়ে দাও, ইসলাম শেষ হয়ে যাবে, এগুলো সব পাগলের মতো ভুল বকছে। ইসলাম যদি শেষ হয়ে যেত, মক্কাতেই শেষ হয়ে যেত। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাবা ঘরে কোরআন পড়ছেন, বেঈমান কাফেররা বাইরে তাবলীগ শুরু করেছে।
কিসের তবলিগ? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে নবী, তুমি যে কোরআন আবৃত্তি করো, বেঈমান কাফেররা বাইরে তবলিগ করছে, নবী যে কোরআনটা পড়ছে কোরআন শুনো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। তারপর ইসলামকে রুখতে পেরেছে? কথা বলেন। গোটা পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান, রুকা যায়। আপনি কার কথা নিচ্ছেন? দুটো চোর, ছেঁচোর, বেঈমান, জিনাকারী নবীজিকে গালি দিচ্ছে, আপনি মনে করছেন যে ইসলাম শেষ হয়ে যাবে? আল্লাহকে কেউ গালি দিয়েছে, ইসলাম শেষ হয়ে যাবে? আরে আজকে কবে থেকে গালি দিয়ে আসছে বেঈমান কাফের। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনাদেরকে যদি খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আমরা কিন্তু ঈসা নবীকে গালি দিতে পারবো? গালি দেব? আপনি গালি দিলে আপনার ঈমান চলে যাবার খতরা আছে। আপনি গালি দিতে পারবেন না। তারা গালি দিবে, তারা নিজের ক্ষতি করছে। কোরআনে আছে, চাঁদা দিচ্ছ তো, আর যে বিশৃঙ্খলা হচ্ছে বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, এখন ওয়াজ করতে ডিস্টার্ব হবে। আরে মা বোন, আপনাদের কাছে চাদর যাবে, যদি যে যেরকম পারবেন 10, 20, 50 টাকা তাবলিগি জালসাতে খরচ আছে, যে যেরকম পারবেন 10, 20, 50 এখানেও পৌঁছে দিতে পারেন। এটা দান। ভালো কাজে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজে আদেশ করো, মন্দ কাজ থেকে রুখে নাও। তো দান করাটা ভালো কাজ। আপনাকে বললাম, ইচ্ছা হলে দিবেন কিছু। আসসালামু আলাইকুম। তো আমি যেটা বলছিলাম আপনাদেরকে, পৃথিবীর বেঈমান কাফের সব যদি একদিকে দাঁড়িয়ে যায়, না কোরআন মিটাতে পারবে না ইসলাম মিটাতে পারবে, রকেটের মতো ছুটবে। তার কয়েকটা প্রুফ দিচ্ছি। ভারতের মিডিয়ারা জানেন তো কুত্তার মতো ছুটে বেড়াচ্ছে কার পেছনে? 1 মাস আগে পাকিস্তানে প্রোগ্রাম হয়েছে, 1 বছর আগে ফিফা ওয়ার্ল্ড কাপে প্রোগ্রাম হয়েছে, কাতারে যখন বিশ্বকাপ হয়েছে, সেখানে যতদিন খেলা হয়েছে প্রত্যেকদিন একটা করে অন্যান্য দেশে অনুষ্ঠান হয়, গানের অনুষ্ঠান। সেখানে বললে এইখানে অনুষ্ঠান হবে, প্রত্যেকদিন ডাক্তার জাকির নায়েকের একটা করে বক্তব্য হবে, ইংরেজিতে, আপনার উর্দুতে, হিন্দিতে। ভারতের কুত্তারা কুত্তার মতো ছুটছে মিডিয়া। আরে এই মানুষ, ইনি তো আতঙ্কবাদী বলছে না, বলেনি? আতঙ্কবাদী তাকমা। কবে শুনতে পাবেন ইয়াসিনও অ্যারেস্ট হয়ে গেছে, বুঝলেন? কিন্তু তারা অ্যারেস্ট হবেন, দিন রাত গালি নবীজি। কুকুর দুটো সময় দুটো পজিশনে কুকুর চিল্লাতে শুরু করে। কটা পজিশনে বললাম? দুটো। এক হচ্ছে যদি কুকুরটা খেপে যায় তখন চিল্লায়, তা না হয় আর একটা পজিশন, মালিক যদি সাথে থাকে, পেছনে দাঁড়িয়ে থাকে, তখন চিল্লায়। সমঝদারকে ইশারা করে। যারা আলেম আছেন, শিক্ষিত আছেন, তারা বুঝে যাবে। ভারতে যতগুলো কুত্তা নবীজিকে গালি দিচ্ছে, হয় তাদের পেছনে মালিক দাঁড়িয়ে আছে, নাহলে পাগল হয়ে গেছে। দুটোর মধ্যে একটা, পাগলখানায় পাঠা। আমি দেখলাম কালকে একটা মারাত্মক ক্লিপ, এদিকে অ্যারেস্ট করা হবে। বলছে इस साल तो हम लोगों ने रावण को जलाया, दूसरे साल तैयार रहो मोहम्मद और आली का पुतला जलाएंगे। नाउजुबिल्लाह बोले, কিন্তু প্রকাশ্যে বলছে অ্যারেস্ট হবে না, অ্যারেস্ট করার ক্ষমতা নেই। কিন্তু এটা যদি কোনো মুসলিম বলে, আর বিশ্বাস করুন আমরা মৌলবীরা সাপোর্ট করি না যে কেউ কারুর দেবদেবীকে গালি দিবে। তোমরা কারুর ধর্মকে গালি দিও না, নিজের ধর্মের চর্চা করো, আল্লাহ যাকে হিদায়াত দিবে সে ফিরে আসবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারে আপনি লোকের ধর্মকে গালি দিলে সে আপনার আল্লাহকে গালি দিবে। কোরআনে আছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি। তোমরা কারুর দেবদেবীকে ধর্মকে গালি দিও, এটা আল্লাহ নিজে বলেন। সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি। আপনি নিজের ধর্মটাকে বুঝান। আপনি আজকে নিজেকে মুসলিম বলে দাবি করেছি আমরা, এবং এটা মানি যে আমরা মুসলমান। আমি কালকের জলসায় বলেছি, আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি। মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আমি কয়েকটা প্রুফ দিয়ে যাব।
নাম্বার ওয়ান, স্টেজে আমাদেরকে দেখতে পাচ্ছে, আমার তো দাড়ি বের হয়নি, ভাইজানেরও দাড়ি আছে, মাশাআল্লাহ ইনারও দাড়ি আছে, দাড়ি রাখাটা কি সুন্নত? আচ্ছা আপনারা বলতে পারবেন 100টা মুসলিমের মধ্যে 100 জনই দাড়ি রেখেছে? 80 জন দাড়ি চাচা মান, ঠিক বললাম না ভুল বললাম? 100-র মধ্যে, এটা আমি বেশি বলে ফেলবো। ইমানদারির সঙ্গে বলুন তো, আমাদের দেশে পুলিশের চাকরি মুসলিমরা করে, করে না করে না? অনেক ছেলে আছে ডিফেন্সে চাকরি করে, মিলিটারিতে অনেক মুসলিম আছে। আপনাকে আমি এটাও দেখিয়ে দেবো যে পাঞ্জাবিরাও পুলিশের চাকরি করে, করে না করে না? আচ্ছা দেখেছেন কোন পাঞ্জাবি পুলিশের চাকরি করার কারণে দাড়িগুলো চেঁচে দিয়েছে, পাগড়িটা খুলে দিয়েছে? কথা বলে না? খুলে। উত্তরপ্রদেশের সরকার 5 বছর আগের ঘটনা, একজন পুলিশ অফিসার মুসলিমদের, এত বড় বড় দাড়ি ছিল, 5 ওয়াক্তের নামাজ, তাকে সাসপেন্ড করা হলো। থানার ওসি, তুমি দাড়ি চেঁচে তারপরে ডিউটি জয়েন করবে। বেচারা দাড়ি চেঁচে সেখানে ডিউটি জয়েন করেছে। গোটা ভারতের মুসলিমরা টুইট করে বলতে লাগলো যোগী হচ্ছে ইসলামের দুশমন। এটা আবার বুঝতে কি বাকি আছে, তিনি ইসলামের দুশমন? যদি একটা মুসলিমের দাড়ি চাচার জন্য যোগীজি যদি মুসলমানের দুশমন হয়, 80% মুসলমান নিজে থেকে সেলুনে গিয়ে নিজের দাড়িগুলো চেটে দিচ্ছে, আর কার দুশমন আমি আপনার কাছে জানতে চাই। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে। একটা পাঞ্জাবি যদি দাড়ি কাটার কথা বলে, তার গলাটা কেটে দিবে তারা, নিজের ধর্ম থেকে তারা সরবে না। বহরমপুর যেতে, বহরমপুর থেকে যখন হাই রোডে আসছেন, পলসন্ডা পার করে একটা হোটেল আছে, পাপ্পুদা ধাবা হোটেল, পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের হোটেল। 2 ভাই বসে থাকে, মাঝে মাঝে আমাকে খুব ভক্তি করে, কিন্তু তারা নিজের ধর্ম থেকে সরে। মদ বিক্রি করে না, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, তারা তাদের ধর্মের উপরে অটল আছে। কিন্তু মুসলমান, আপনাকে দেখিয়ে দেব, মদ বলুন, মদ কি? মদ স্পর্শ করা কি হারাম? আপনাকে আমি রতুয়াই দেখিয়ে দেব, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্ট লাগে। আচ্ছা কোরআনে লেখা আছে মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম, এরপরে যদি কোনো মুসলমান মদ খায়, সে কোরআনের বিরুদ্ধে গেল না গেল না? সে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম ছেড়ে দিল, আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। সে আর মুসলমান কি করে রইল? কোন মুসলমান আপনাদের মধ্যে জানেন না সুদ খাওয়া হারাম? হাত তুলে বলুন তো যে আমি জানি না সুদ খাওয়া হারাম। সবাই জানে না? জানে না? জানে, জানার পরে সুদ খাচ্ছে। আপনি তাকে কি করে মুসলমানের খাতায় রেখেছেন? সে জানে, সে তো কোরআনের বিরুদ্ধে গেল। কেন? আল্লাহ কোরআনের ডাইরেক্ট বলেছেন, এখানে ঢাকা ঢাকি নাই, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তোমাদের জন্য সুদকে হারাম, ব্যবসাকে হালাল করেছে। আপনি সুদ খাচ্ছেন হারাম জেনে। কোরআনের বিরুদ্ধে সংগ্রাম, রাসূলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। আপনি জেনেও এই পাপে লিপ্ত হয়েছেন, তাইলে আপনি আপনার মায়ের সাথে জিনা করার পাপ প্রত্যেকদিন করছেন। আপনি জান্নাতে যাবার আশা কি করে করেন? কি করে আপনার বিবেকে দাঁড়ালো আমি জান্নাতে যাব? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে এই সমাজের প্রতি। সব কিছু জানার পরেও আমরা সেই বেঈমান কাফেরদের আখলাক গুলোকে নিয়ে নিয়েছি। কিসের জন্য? আমার পয়সা চাই, আমার টাকা চাই, সম্পদ চাই। আপনারা বলুন, টাকা থাকলে, পয়সা থাকলে সে খেতে পায়, তাই তো? কথা বলে না? টাকা থাকলে সে খেতে পায়, যার টাকা নাই সে খেতে পায়। আরে বোকা, জানা নেই রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। যদি টাকাই ভালো মন্দ খাওয়া যেত, টাকাই যদি সুখ হতো, তাহলে পার্থ বাবুকে জেলে গিয়ে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকাই কত সুখ? তিনার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে 250 কোটি টাকা পাওয়া গেছে, টাকায় সুখ আছে? না। শুনেলেন রাসূলের হাদিস,
আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে আছে কেউ যদি 5 ওয়াক্তের নামাজি হয় মৃত্যুকাল পর্যন্ত তার রুজিতে কোনোদিন কমি পড়বে না, কমি দিবেন না। 5 ওয়াক্তের নামাজি হয়। রুজি মানে কি? হালাল রুজি। এই মৌলবীদিকে আমাদেরকে দেখছেন, আমাদের কাছে করোড় টাকার ব্যালেন্স নেই, কিন্তু বিশ্বাস করুন আল্লাহ হালাল রুজি, ভালো রুজি, দামি খাবার আল্লাহ আমাদের প্লেটে দিয়ে দেয়। আসা মাত্র মলি সাহেব নাস্তা করবেন, বর্ধমান থেকে এসেছেন, ডিম সিদ্ধ, কাজু, কিশমিশ, পেস্তা খান। আমরা চাই না, চলে আসছে দস্তরখানে। শাক ডাল ভাত খাবেন, ভাতটা যদি হালাল হয় আল্লাহর কসম রাতের বেলায় যদি ঘুমানোর পরে ঈশার নামাজের পরে খানা খেয়ে ঘুমান আর মৃত্যু হয়ে যায়, কবরও আসান হবে, পরকালটাও আসান হবে। আর সুদের টাকায়, হারাম টাকায় যদি আপনি খাসির মাংস খান, দুম্বার মাংস খান, দামি দামি জিনিস খান, যদি টাকা হারাম হয়, সুদের হয়, জেনে রেখে দিবেন মরে যাওয়ার পরে কবরের আযাব পৃথিবীর কোন মৌলবি দোয়া করে রুখতে পারবে না, আর কিয়ামতের দিনও কোন বাপের বেটা তোমাকে বাঁচাতে পারবে না। আমাদের তো মানুষের একটা ব্রেনে স্কেচ দাঁড়িয়ে গেছে, যত রকমের যা করবি পাপ করবি কর, মরে যাওয়ার পরে মৌলবি সাহেবরা দোয়া করে জান্নাতে দিবে। ওই লাইনটা পেলেন কোথায়? এই যে লাইন, এই লাইনের দ্বারাই আমি বাংলাদেশের এক ভণ্ডকে দেখলাম 15 তাল্লা টুপি পরে আছে, মানুষ দিকে মজমাই বলছে তোমরা কার কাছে ভালো মন্দ চাইবে? সব লোক বলছে আল্লাহর কাছে। এই তখন বলছে কে বললো আল্লাহর কাছে চাইবে? বলে তাহলে বলছে তোমরা মহেশ ভান্ডারীর কাছে চাইবে। নাউজুবিল্লাহ বলে। মানুষকে এরা কি করছে? গুমরাহির পথে। আল্লাহ দিতে পারে না, মহেশ ভান্ডারী দিবে, আল্লাহই কয়েছে। এটা তার ভাষা, মোবাইলে ঘুরছে, ফেসবুক আর ইউটিউবে। আপনি মাজাক বানিয়ে দিয়েছে, অথচ কোরআনে আছে সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। মানুষ তো অনেক দূরের কথা, এই মৌলবি মোল্লারা তো অনেক দূরের কথা। আমি আল্লাহ নবী পয়গম্বর রাসূলকেও জানবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা কেমন করে দাওয়াত দিয়েছো, তার কমকে জিজ্ঞেস করব তোমরা কেমন করে গ্রহণ করেছো। কোরআনে একাধিক দলিল আছে। হযরত ঈসা মসিহকে আল্লাহ দাঁড় করাবেন, কোরআনে আছে। কিয়ামতের দিনে গোটা পৃথিবীর মানুষের সামনে দাঁড় করানো হবে। কেন? যারা খ্রিস্টান আছে তারা আল্লাহর উপরে একটা বড় অপবাদ দিয়েছে। অপবাদটা হচ্ছে ঈসা হচ্ছে আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইটা হচ্ছে তহমত আল্লাহর উপরে। অথচ আল্লাহ প্রত্যেকটা জিনিস থেকে পবিত্র, পাক, তহমত দিয়েছে। খ্রিস্টানরা 3 জনকে আল্লাহ বলে মানে। এক আল্লাহকে বিশ্বাস করে যে তিনি সৃষ্টিকর্তা, 2 ঈসা মসিহ, 3 তার মা মারিয়াম। কিন্তু তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে খালি এতটুকু বলার কারণে ঈসা আল্লাহর বেটা। এরা আর আল্লাহর কাছে চাই না, গির্জায় দুজনার মূর্তি রেখেছে, ঈসা মসিহ, যিশু খ্রিস্টের আর মারিয়ামের। এদের কাছে চায়। 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করে। এখানে অনেক মুসলিম যুবক যুবতী গিয়ে, এই তো সামনে ডিসেম্বর মাস ঢুকে যাবে, ঠিক কি না? আজকে হয়তো 23 না 24, আজকে 23, 12টার পরে 24 হয়ে যাবে। সামনে 25শে ডিসেম্বর আসছে। হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা গিয়ে গির্জায় লাইন দেয়। আমার বর্তমান টাউনে দেখিয়ে দেবো আমি, আপনার কলকাতায় দেখিয়ে দেবো। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা কেন তারা বলে যে আরে এটা তো কোনো ব্যাপারই নয়, আমরা যাবো, তারা আসবে আমাদের। বড় কষ্ট লাগে। ওই মুসলিম যুবক যুবতীকে জিজ্ঞেস করো তোমরা ঈদের নামাজ পড়ো, তারা কি আসে তোমার সাথে ঈদের নামাজ পড়তে? না তোমার মুখে পিশাব করে দেবে, তুমি দাওয়াত দিয়ে দেখো। সে আসে, তুমি যাও। দুঃখ বলে দিই, 2023 সাল 30শে ডিসেম্বর আমার জলসা ছিল গয়েশ বাড়িতে, সুজাপুর মালদা গয়েশ বাড়ি। জলসা শেষ করেছি আমি 11টা 45-এ। আমার ড্রাইভার গাড়ি ছেড়েছে,
13 মিনিটের মধ্যে কালিয়াচক স্ট্যান্ড, গাড়ি জ্যামে দাঁড়িয়ে গেল, 4-5টা গাড়ি দাঁড়িয়ে আছে তার পেছনে। আমি ম্যানেজারকে বললাম এত রাত্রি কিসের জ্যাম, গিয়ে দেখে এসো। আমাকে এসে বললে হুজুর গোটা রোডটা বোম বিছিয়ে রেখেছে মুসলিমদের যুবকরা, 1 জানুয়ারির বোম ফাটাবে, পালন করবে। কাঁটাই যখন 12টা বাজলো, কয়েক লক্ষ টাকার বোম ফাটালো, একটাও মুসলিম নয়, সব মুসলিম যুবক। পুলিশ গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, এদেরকে মুসলমান বলে, অথচ কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। এটা কোরআন। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ঈসা মসিহকে জিজ্ঞেস করবেন, ইজ ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী চোখের পানি ফেলিয়ে বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতাল্লামুল গুয়ুব। আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? এই কথা যদি আমি বলে থাকতাম আপনার তো অজানা হতো না, আপনি হচ্ছেন ইন্নাকা আনতাল্লামুল গুয়ুব, সব জানেন। আল্লাহ উত্তর দেবেন, হে আমার ঈসা, আমি সব জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি। এরপরে বলুন, একটা নবীকে যদি আল্লাহ দাঁড় করিয়ে প্রশ্ন করে, তা আমার মতো মৌলবি হুজুররা কি করে ছাড় পাবে? কথাটা বুঝে এসছে না? আসেনি? বড় কষ্ট লাগে। কোরআনে আরো দলিল দেবো আমি, আপনাদের দিমাগ আউট হয়ে যাবে। এতগুলো দলিল দেবো, আপনার চোখ দিয়ে পানি পড়বে যে আপনি কার উপরে ভরসা করছেন। ইয়াসিন সাহেবের উপরে আমাকে মোহাম্মত করতে পারেন, আমার নসিহত শুনতে পারেন, কিন্তু জান্নাতে যাবার গ্যারান্টি ইয়াসিন আপনাকে দিতে পারে না। জান্নাতে যাবার গ্যারান্টি হচ্ছে আপনার নিজের আমলের দ্বারা। নিজের আখলাক, চরিত্র, আমল যদি ভালো হয়, কোরআনে আছে মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে তাহারা পুরস্কৃত হবে, যে বা যাহারা খারাপ কাজ, মন্দ কাজ করবে তাদেরকে তিরস্কার করা হবে কিয়ামতের দিনে। এটা কোরআন। এরপর আপনি ভেবে দেখুন, আপনি মদের ভাটিতে ডুবে থাকবেন আর মৌলবীর উপরে ভরসা করে রেখেছেন উনি জান্নাতে পাঠাবেন। আপনি গাঁজায় আসক্ত হয়ে আছেন মৃত্যুকাল পর্যন্ত, আপনি জান্নাতে যাবেন। আমাদের সমাজে তো 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ পড়ে। আর একটা হচ্ছে জুম্মার নামাজি, শুধু জুম্মাটা পড়ে। আর একটা নামাজি হচ্ছে ঈদ আর বকরা ঈদের নামাজ। ঠিক বললাম না? অথচ রাসূলের হাদিসটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশে আর একটা শ্রেণীর মুসলমান আছে যারা ঈদ বকরা ঈদও পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু গরুর গোশ খায়, মুসলিম ঘরে থাকে, তারা নিজেদিকে মুসলমান বলে দাবিও করে, কিন্তু তারা ঈদ বকরা ঈদও পড়ে না। এই লোকের জানাজা কি করে পড়ে? কথাটা বুঝতে পারলেন? এই লোকের জানাজা কি করে পড়বে? যদি জানা যায় মুসলিম বাড়িতে কেউ বসবাস করে আর সে যদি মুশরিক হয়, আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করে, আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করে, আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করে, আল্লাহর উপরে ঈমান না রাখে, জেনে রেখে দিবেন তার জানাজার নামাজ পড়া যাবে না, তার দাফন কাফন করা যাবে না। যদি বলেন কি করব? কুকুরকে খাইয়ে দেন, নদীর কিনারায় ফেলে দিয়ে আসেন, শুয়োরে খাক, কুকুরে খাক। দাফন কাফন আর জানাজার নামাজ মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য, যারা আল্লাহর উপরে বিশ্বাস এনেছে, যারা রাসূলের উপরে বিশ্বাস এনেছে, যারা নামাজি 5 ওয়াক্তের নামাজ পড়ছে। সবাই হাত তুলে বলুন, নামাজ আজ থেকে কেউ ছাড়বো না। জোরে বলুন না ইনশাআল্লাহ। যারা নামাজ পড়েন না, অনুরোধ করে যাচ্ছে নামাজ পড়ুন। আমাদের সমাজের অনেক লোক আছে, আরে ভাই আমার মতো ভালো লোক পাবেন আমি নামাজ না পড়তে পারি,
তাদেরকে অনুরোধ করে বলছি, কিয়ামতের দিনে দুটো দরজা হবে। এরকম তোমার মতো ভালো লোক পৃথিবীতে গাদা আছে, আছে না নাই? অমুসলিম ভাইদের মধ্যে নেই? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো, বঙ্কিমচন্দ্র ভালো, শরৎচন্দ্র ভালো, স্বামী বিবেকানন্দ এটাও বলেছিল আমেরিকার শিকাগো শহরে যে পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি এটাও জানতেন যে তিনি বিশ্বের সেরা মানুষ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই মানুষগুলোর কি হবে? এরা এত ভালো কাজ করেছে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। সেম শুনেলে যারা নামাজ পড়বে না অথচ ভালো কাজ করবে, আল্লাহকে বিশ্বাস করবে না, তাদের বদলা আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবে, পরকালে আর কিচ্ছু নেই। যেমন অনেক মানুষের আমার বক্তব্য শুনে শুনে এতেরাজ হয়, দিয়ে মনে করে এই মৌলভী সাহেবের এই বলাটা ঠিক নয়। যেমন আপনাকে বলি, আমি কিছু জলসাই বলেছি সালমান খানকে মুসলমান বলা যাবে না, মুশরিক। শাহরুখ খান মুশরিক, আমির খান মুশরিক, মনসুর আলী খানের ছেলে সৈফ আলী খান মুশরিক। যদি বলেন দলিল কি? তারা আল্লাহ ব্যতীত মাটির তৈরি মূর্তির পূজা করে, করে না? করে না? দলিল আছে, ইউটিউব খুলে দেখি দেবো, মোবাইল খুলে। সালমান খানের বাড়িতে গণেশের উপাসনা হয়। কিসের বললাম? গণেশের পূজা হয় তার বাড়িতে। কি করে তার বাপ মুসলমান হলো, তার ভাই মুসলমান হলো? আমি একটা কথা বলার কারণে অনেক জনের জ্বলন ধরেছে, দেখলাম কমেন্টে গালি দিয়েছে। পাকিস্তানের একজন বড় স্কলার আছে, তার নাম তারিক জামিল, বক্তব্য দেয় ইউটিউব ফেসবুকে, আমি দেখতে পাই মাঝে মাঝে। তো তিনাকে দেখলাম একটা সাক্ষাৎকারে তিনি বলছেন, मैंने खबर लिया ये सलमान बहुत वफादार लड़का है, अपने अब्बा को बहुत मोहब्बत करते हैं और उसका फैमिली भी बहुत अच्छा फैमिली है, अल्लाह इन सब को जन्नत नसीब फरमाए। আমি বলেছিলাম, আরে মौलाना, दुआ करने से पहले, दुआ देने से पहले हकीकत को मालूम करो फिर दुआ दो, क्योंकि अल्लाह ने मना कर दिया मुशरिक के लिए तुम दुआ नहीं कर सकते। जब रसूल को मना किया तो तुम मौलवी कौन होते हो दुआ करने वाले? কথাটা বুঝতে পেরেছেন না? পারে আল্লাহ নবীকে মানা করেছেন চাচার জন্য আর দোয়া চাইতে পারে। যদি বলেন কোরআনে কোথায় আছে? মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের লেগে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবী দোয়া বন্ধ করে দিলেন। চাচা যান চলে যাওয়ার পরে নবীজি কেঁদে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে। আল্লাহ নিষেধ করে দিলেন, আর চাইতে পাবে মুশরিকের জন্য ক্ষমা চাইতে পাবে না, দোয়া চাইতে পাবে। আমার ভাই জানা আছে, আপনারাও শুনে যান, তথ্য তো দিয়ে যায়, শুনে রেখে দেন। ভারতের যতগুলো ক্রিকেটার আছে, ফুটবলার আছে, ফিল্মের আর্টিস্ট আছে, সব থেকে বেশি অনুদান করে সালমান খান। 100 টাকা ইনকাম করে 90 টাকা চ্যারিটিতে দিয়ে দেয়। কোন বাচ্চার যদি ক্যান্সার হয়, আমার কাছে তথ্যটা নিয়ে রেখে দেবে, কোন বাচ্চার ক্যান্সার হলে বোম্বেতে গিয়ে টাটা মেমোরিয়ালে নেমেই আগে খোঁজ নিবেন সালমান খানের অফিসটা কোথায়, চ্যারিটি, তার অফিসে গিয়ে যোগাযোগ করবেন, আপনার ছেলের ফ্রি চিকিৎসা, 1 টাকা লাগবে না, যাতায়াতের পয়সাটাও ফ্রি। কিন্তু আপনি মুসলমান বলতে পাবেন না। যদি বলেন এত ভালো কাজ করে, এর বদলা আল্লাহ দুনিয়াতেই দিবে। কেন? মানুষ তাকে সম্মান করছে, মনে রেখেছে, সব করছে। এটাই হচ্ছে আমাদের, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, এদের ছবিগুলো স্কুলের হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে না? মানুষ এদের জন্ম মৃত্যু বার্ষিক পালন করছে, করে না? ফুলের মালা দিয়ে এদের জন্ম মৃত্যু বরণ, আপনার জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করছে। এইটাই তো হচ্ছে পাওনা। কিন্তু কিয়ামতের দিনে কিচ্ছুই থাকবে না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি?
কিয়ামতের দিনে এদের জন্য আর কিচ্ছু থাকবে না, যা পেয়েছে দুনিয়ায় কিয়ামতের দিনে মুমিনরা পাবে। হ্যাঁ, যদি এরা ঈমান আনে তাহলে থাকবে। কোরআন খুলে শুনিয়ে দিই, যারা মনে করছেন আমি নামাজ পড়ি না, নামাজ রোজা করি না, কিন্তু মুসলমান, তারা কান খুলে শুনেলেন সেদিনে তারা কিভাবে কান্নাকাটি করবে। আমার মায়েরা যারা নামাজ পড়েন না, যারা রোজা রাখেন না, যে মায়েরা ইসলামের প্রতি আকৃষ্ট নয়, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে এই কোরআনের আয়াতটা শুনেলেন, কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতের রাস্তা পার করবে, জান্নাতের রাস্তায় ঢুকবে, আর জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, তোমরা বলতে আমরা ভদ্র, গায়ের মধ্যে গ্রামের মধ্যে ভালো, আজকে তোমরা জান্নাতে জাহান্নামে কেন যাচ্ছ? তাদের এক নম্বর উত্তর যেটা আসবে সেটা মারাত্মক। এক নম্বর উত্তরটা কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। কোরআন এক নম্বর, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। এর পরেরটা বড় প্যাথেটিক আর মারাত্মক। ওয়া কুননা নাকুদু মাল খাইদিন, দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর আমরাও তাদের সাথে মজাক উড়াতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। হে আমার বাবাজিরা, নামাজ পড়তে পারো না, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দাও, কিন্তু কোন দাড়ি টুপিওয়ালা মজাক উড়িও না, নামাজির কোনদিন মজাক উড়িও না। তারা বলবে হাম মজাক উড়ানে वालों में से थे, इसीलिए अल्लाह ने हमको जहन्नम में भेजा। কঠিন পরিস্থিতি দাঁড়াবে। সবাই নামাজ পড়বেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। হে আমার যুবক, হে আমার যুবতী, আমার ভাইয়েরা, নামাজ অবশ্যই পড়বেন। নামাজ মারাত্মক একটা হাতিয়ার। কিসের? নোংরামি থেকে বাঁচার। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আগে চলছে। আমার ভাই দেখুন, বেঈমান কাফেরদের একটা মেহনত, তারা কতটা কামিয়াবি লাভ করেছে জানেন? তাদের মেহনত, এই সমস্ত মুসলিমরা এরা যেন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এদের সম্পর্ক কোরআনের সাথে না থাকে, এদের সম্পর্ক মাদ্রাসা মসজিদের সাথে যেন না থাকে, এদের সম্পর্ক যেন ছিন্ন হয়ে যায়, এরা যেন বেঈমান কুফরির পথে চলে। এইটাই হচ্ছে তাদের মিশন, আর তারা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে। যদি বলেন কেমন, তাদের কামিয়াবিটা বলে দিন, তারা কিভাবে কামিয়াবি লাভ করেছে। আজকে আপনি বলুন ইমানদারির সঙ্গে, কটা বাড়িতে বাংলা মানে কোরআন আছে? 100টা ফ্যামিলির মধ্যে আমার মনে হয় 70 থেকে 80টা ফ্যামিলিতে বাংলা মানে কোরআন নেই। আপনি আপনার পরিবারকে কিনে দিতে পারেননি, আপনার ফ্যামিলিতে বাংলা হাদিসের কিতাবগুলো আনতে পারেননি। বড় বড় আলেমের লেখা দামি দামি বই, যেগুলো দ্বারা আকীদা ঠিক হবে, যেটার দ্বারা আপনি শিরক বিদআত জানতে পারবেন, যেটার দ্বারা আপনার ঈমান মজবুত হবে, সেই কিতাব আপনার বাড়িতে নেই। যদি আছে তো কি আছে? বেঈমান কাফেরদের দিয়া মারাত্মক অস্ত্র মোবাইল, যেটার দ্বারা ঈমান চুর চুর হয়ে ধ্বংস হয়ে যাবে। অবাক হবেন, আজকাল যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে, বাচ্চা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে, নানিকে ফোন করে বলছে, নানি আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমাকে একটা মোবাইল লাগবে। নানির কাছে পয়সা নেই, নানার কাছে পয়সা নেই, গ্রুপ লোন নিয়ে নাতনিকে ফোন কিনে দিয়েছে। এক তো সুদের পয়সা, হারামের পয়সা, দ্বিতীয় আর এক হারাম কিনে দিল, যেটার দ্বারা সে জিনাতে লিপ্ত হয়। একটা মোবাইলের দাম 15,000 মিনিমাম, কিন্তু একটা কোরআনের দাম 500 টাকা। দামি একটা বাংলা মানে কোরআন লাতনির হাতে তুলে দিয়ে বললে, এই মাস ছুটি থাকবে, কোরআনের মানেগুলো দেখো, আর নামাজটা ছাড়ো না, নামাজটা পড়ো।
আপনার লাতনি দিনদার হতো। কেন বলছি জানেন? কত বিপজ্জনক। আমার কাছে একটা বর্ধমান জেলার লোক হঠাৎ রাত্রে ফোন করলো, কটায়? রাত 2টোয়। তখন জলসার সিজন ছিল না। আমি মাদ্রাসা থেকে রাত 10টা 11টায় বাড়ি গেছি, ঘুমাচ্ছি। রাত 2টোর সময় ফোন, হুজুর একবার উঠে আসতে পারবেন? আমি বললাম এত রাত্রে গিয়ে কি করবো, আমি ফজরের সময় যাচ্ছি। বলে হুজুর একবার আসুন না, বিপদ হয়েছে। আমি বললাম মাদ্রাসার গেটে দাঁড়াও, আমি যাচ্ছি। আমি ফোন করে গেটম্যানকে বললাম গেটটা খুলে অফিসে বস করা। আমি গেলাম আমার স্কুটি নিয়ে, বাড়ি থেকে একটু 300 মিটারের ভেতরে মাদ্রাসা। অফিসে বসে আছে, নানি আছে, নানা আছে, আর তার একটা বেটা আছে। বড় ছেলেটার বিয়ে শাদী হয়েছে। কি হয়েছে বাবু? হুজুর খুব বিপদ। কেন? তো নানা বলছে এই নানি ভালোবেসে লাতনিকে একটা মোবাইল কিনে দিয়েছিল। লাতনির বয়স কত? 13 বছর। কত বললাম? 13। কি হয়েছে বাবু? বললে হুজুর একটু বলে দেন ফোন করে মুর্শিদাবাদে অমুক থানায়, আমি থানাটার নাম করবো না, রেকর্ডিং। কি হয়েছে? একটা ছেলের সাথে পালিয়ে গেছে, ফোনের মাধ্যমে প্রেম করে। খোঁজ নিলাম, ছেলেটার অলরেডি একটা স্ত্রী আছে, বিবাহিত ছেলে। আপনি ভেবে দেখুন যে এই মেয়েটা গেল কেন? এর জন্য দায়ী কি ওই মহিলা, ওই মেয়েটা, বাচ্চা মেয়েটা? না, এর জন্য দায়ী হচ্ছে আর ফ্যামিলি, আর মা বাপ, আর নানি। যেহেতু তার বয়স হয়নি, তাকে জিনা করার যন্ত্র কিনে দিয়েছে, আসক্ত হয়ে পাঠিয়েছে। বড় কষ্ট লাগে। প্রশাসনকে ফোন করে মেয়েটাকে আনা হলো, তারাই পৌঁছে দিয়েছে, প্রশাসন বাবুরা, তারা মেয়ে ছেলে অফিসারের দ্বারা পৌঁছে দিয়েছে ওই থানায়। বড় কষ্ট লাগে। ওই জন্যই আপনারা আলেমদের টাচে থাকুন, ইসলামের টাচে থাকুন। কিয়ামতের প্রথমে, কিয়ামতের মারাত্মক আলামতটা যারা বাবা আছেন শুনে যান, যারা নানা নানি বেঁচে আছেন তারা শুনে যান। কিয়ামতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। সেই আলামত প্রকাশ হতে চলেছে। গতকালকে দেখলাম মোবাইলে একটা বগল কাটা জামা পরে একটা মেয়ে, এইটুকু পোশাক পরে আছে, তার জান ভাঙ পা গোটাই বেরিয়ে আছে। একজন বাবার সঙ্গে ভ্যাস হচ্ছে, তার সঙ্গে তর্কতর্কি। কি? বাবাকে বলছে वो पहले के जमाना था, अभी का जो जमाना है, पहले लड़का लड़की अपने आप को समझ ले उसके बाद शादी कर। তার বলার মাধ্যম হচ্ছে যে একটা ছেলে আর মেয়ে রিলেশনে থাকবে, 1 বছর রইল, 6 মাস রইল, যদি তারা বুঝতে পারে যে এর সঙ্গে আমার মনের মিল কাছে, ঘর করতে পারবো, তখন তারা বিয়ে করবে। যদি মনে হয় চলবে না, আবার অন্য ছেলে গ্রহণ করবে, অন্য জোড়ার সঙ্গে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটাকে ইসলাম স্বীকৃতি দেয়? কোন ধর্মই দিবে না স্বীকৃতি। বড় কষ্ট লাগে। কোথায়? ওই জায়গায় লাগে। বাবা কিন্তু খুব সুন্দর উত্তর দিয়েছে। মেয়েটা বলছে আবি তো আকসার ডিভোর্স হয়ে যা রাহা। বেশিরভাগ এখন ডিভোর্স হচ্ছে না, হয়নি, ছাড়তাল্লাহ। তার কয়েকটা মূল কারণ আছে। তার কারণ হচ্ছে, মারাত্মক কারণের দিকটা হচ্ছে, বিয়ের আগে একাধিক ছেলের সঙ্গে যদি একটা মেয়ে মিলামিশা করে, আর বিয়ের আগে যদি একটা ছেলে একাধিক মহিলার সঙ্গে মিলামিশা করে, বিয়ের পরে তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে। প্রত্যেকটা কচিকাঁচা মেয়েকে বলছে, কোরআনে আছে আল্লাহ তোমাকে যে যৌবনটা দিয়েছে, মুমিনদের আখলাক, ওই যৌবন হচ্ছে তোমার স্বামীর আমানত। পুরুষরা, যুবকরা, তোমাকে আল্লাহ তাআলা যে লজ্জা স্থান দিয়েছে, এটা তোমার স্ত্রীর আমানত যৌবনটা। এটা যদি তুমি জিনার রাস্তায় খরচ করো, তোমার দাম্পত্য জীবন সুখী হতে পারে না। আমি ইয়াসিন বলে গেলাম। জিনাতে লিপ্ত হয়েও না। ওই জন্য উপযুক্ত বয়সে বিবাহ দিয়ে দাও সন্তানদের, মেয়েদের। আমাদের সমাজের একটা কি আছে, ছেলের বয়স হয়ে গেল 25 বছর, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। বাপকে জিজ্ঞেস করো তোমার ছেলের বিয়ে দিবে না? না, ছেলে নিজের পায়ে দাঁড়াক, তারপরে বিয়ে করবে। ও নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে শেষকালে দেখবেন ওরা ছেলেই হবে বিয়ের পরে। আমার এক বন্ধু চাকরি পেয়েছে, চাকরি পাবো দিয়ে বিয়ে করব, 38 বছর বয়সে চাকরি পেয়েছে।
39 বছর বয়সে বিয়ে করেছে, 1 বছর পরে ছেলে হয়েছে 40 বছর। 3 বছর পরে দেখা বাজারে, ভাই বিয়ে শাদী করলে? জি জি করেছে। কটা ছেলে পেলে হলো? হুজুর একটাই হয়েছে। আর লিবে না? আচ্ছা, একটা ছেলে 40 বছরে বাচ্চা হলো, 3 বছর বয়স, 40 আর 3 কত? কথা বলে না? 43 বছর বয়স। আমি বলছি আর ছেলে লিবে না? একটাকেই ডাক্তার করব, ভালো করে মানুষ করব, হুজুর আর লিব না। আমার তুই লিবি নাকি? তোর তো আর হবে না, গোডাউন খালি। 43 বছর বয়স আর ছেলে, হয়তো তুই বুড়ো হয়ে গেছিস। বিয়ের মজা পাবি কোথায়? উপযুক্ত বয়সে বিবাহ দাও। সব থেকে মারাত্মক দিক, বেঈমান কাফেররা এই মেহনত করেছে। बाबा ताके बोले डिवोर्स के पहले वजह ये है शादी से पहले बहुत सारे लड़के के साथ संबंध करना। अच्छा আপনাকে বলে দিই, বিয়ের আগে দেখবেন আমাদের কথা আছে, কোন কুকুর যদি 7 ঘাটের পানি খায় 1 ঘাটের পানি তাকে ভালো লাগবে? তুমি 7টা ছেলের সঙ্গে মিলামিশা করেছো, তোমাকে আর বিয়ের পরে ওই একটা ছেলে ভালো লাগবে না, 7 জনকে খুঁজতে লাগবে। ইসলাম ওই জন্য নিষেধ করেছে কোরআনে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না, এটা কোরআন। সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো। আজকে বলে দিই, আপনি যে যুগটা অতিক্রম করছেন বর্বরতার যুগ আসছে, শিক্ষিতর যুগ নয়। কিয়ামত কাছে আসছে না দূরে যাচ্ছে? কাছে আসছে, কিয়ামত করিবান, কাছে। এই জন্য মাথায় রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে পৃথিবীতে ফিরে আসবে। মডেলিং হয়ে, আজকে তো সেইগুলোই আসছে মডেলিং হয়ে। মানুষ আজকে আপনাকে দেখিয়ে দিব, আপনাদের এলাকায় অনেক আছে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর আর নদিয়া, আমার বর্ধমানে পাবেন না।